এজেন্ট শুভ বিকেল মিগ রাও প্রেস্টিজ ব্যাংকের এলিট ওয়েলথ ম্যানেজমেন্ট ডেস্ক থেকে দেবিকার এই ডাক। আমি কি মি সিদ্ধার্থ রাওয়ের সঙ্গে কথা বলছি? গ্রাহকও হ্যাঁ, কথা বলছি। আমি এই আহ্বানের প্রত্যাশা করছিলাম। আমি ব্যক্তিগত বিনিয়োগ পোর্টফোলিওতে আমাকে সাহায্য করার জন্য কাউকে চেয়েছিলাম। এজেন্ট অবশ্যই মিস্টার রাও। আমি আপনার প্রোফাইল বিস্তারিতভাবে পর্যালোচনা করেছি এবং আমি বুঝতে পারি যে আপনি আপনার আর্থিক লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি উপযুক্ত বিনিয়োগ কৌশল খুঁজছেন। আমি এগিয়ে যাওয়ার জন্য আপনার নিবেদিত সম্পদ পরামর্শদাতা হব, তাই আমি নিশ্চিত করব যে এই পুরো প্রক্রিয়াটি ব্যক্তিগত এবং কৌশলগত উভয়ই। গ্রাহকও কথাটা শুনতে ভালোই লাগে। অতীতে আমার কাছে বেশ কয়েকটি সাধারণ পরিকল্পনা ইমেল করা হয়েছিল, কিন্তু আমি আমার জন্য বিশেষভাবে নির্মিত কিছু চাই, একটি আদর্শ মডেল নয়। এজেন্ট বেশ বুঝতে পারলাম স্যার। আপনার পোর্টফোলিওর প্রথম খসড়া তৈরি করার আগে আমি আপনার স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী উদ্দেশ্যগুলি সম্পর্কে আরও কিছু জানতে চাই। আপনি কি আপনার অগ্রাধিকারগুলি ভাগ করে নিতে চান, সম্ভবত সম্পদ বৃদ্ধি, অবসর, কর সঞ্চয় বা অন্য কিছু? গ্রাহকও আমি বলব যে আমার প্রাথমিক লক্ষ্য হল দীর্ঘমেয়াদী মূলধন বৃদ্ধি। আমার এখন বিনিয়োগ থেকে নিয়মিত আয়ের প্রয়োজন নেই, তবে আমি আগামী 1-5 বছরে আগ্রাসী প্রবৃদ্ধি চাই। আমি মিউচুয়াল ফান্ডের বাইরেও বৈচিত্র্য আনতে আগ্রহী, সম্ভবত ইকুইটি এবং আন্তর্জাতিক এক্সপোজার। এজেন্ট এটা খুবই উপকারী স্যার। আপনার ঝুঁকির আকাঙ্ক্ষা এবং বৃদ্ধির দিগন্তের উপর ভিত্তি করে আমরা একটি বৈচিত্র্যময় পোর্টফোলিও দেখতে পারি, যা উচ্চ বৃদ্ধির দেশীয় ইকুইটি, কিছু আন্তর্জাতিক ইটিএফ এবং আরইআইটি বা থিম্যাটিক তহবিলের মতো বিকল্প বিনিয়োগের জন্য একটি ছোট বরাদ্দকে মিশ্রিত করে। আপনি কি 6-5-7-0 ইকুইটি এক্সপোজারের জন্য উন্মুক্ত থাকবেন? গ্রাহকও হ্যাঁ, কথাটা ঠিকই শোনাচ্ছে, কিন্তু আমি অতিরিক্ত অস্থির কিছু চাই না। আমি কিছুটা স্থিতিশীলতাও চাই। এজেন্ট নিখুঁত। আমি বাজারের মন্দার সময় আপনার পোর্টফোলিও অ্যাঙ্কর করার জন্য উচ্চরেটযুক্ত কর্পোরেট বন্ডগুলিতে 2-0 বরাদ্দ এবং স্থিতিশীল হাইব্রিড তহবিলে 1-0-1-5 বরাদ্দ দিয়ে ভারসাম্য বজায় রাখতে পারি। যদি আমি জিজ্ঞাসা করতে পারি, এমন কোনো ক্ষেত্র বা ভূগোল আছে যা আপনি এড়াতে চান বা সেগুলিতে মনোনিবেশ করতে চান? গ্রাহকও আমি প্রযুক্তি এবং পরিচ্ছন্ন শক্তির প্রতি আগ্রহী এবং আমি ঐতিহ্যবাহী উৎপাদন এবং জীবাশ্ম জ্বালানি থেকে দূরে থাকতে পছন্দ করি। এজেন্ট খেয়াল করেছেন মিস্টার রাও, এটি আমাকে একটি দুর্দান্ত ভিত্তি দেয়। আরও একটি প্রশ্ন, আপনি কি চান যে আপনার পোর্টফোলিওতে ইএলএসএস বা এনপিএসের মতো সুবিধাজনক উপকরণগুলিও অন্তর্ভুক্ত করা হোক? গ্রাহকও হ্যাঁ, আমি আমার করের ব্যয় যতটা সম্ভব কার্যকর রাখতে চাই। ইএলএসএস বিনিয়োগের একটি অংশ অর্থবহ। এজেন্ট বোঝা গেল। আপনি যা ভাগ করেছেন তার উপর ভিত্তি করে আমি যা প্রস্তাব করছি তা এখানে 6-0 ইকুইটি এক্সপোজার, ব্লুচিপ প্রযুক্তি, ক্লিন এনার্জি এবং আন্তর্জাতিক প্রবৃদ্ধি ইটিএফগুলিতে ফোকাস করা। 1-5 কর্পোরেট বন্ড নিরাপত্তার জন্য এরেট যুক্ত। 1-0 ইএলএসএস তহবিলধারা 8-0 এর অধীনে কর সাশ্রয়ের জন্য। 1-0 হাইব্রিড মিউচুয়াল ফান্ড ভারসাম্য যোগ করতে। 5 থিম্যাটিক বিকল্প এমন ডিজিটাল অর্থনীতি তহবিল। এই ভাঙ্গন কি আপনি যা কল্পনা করেছিলেন তার সাথে সামঞ্জস্যপূর্ণ? গ্রাহকও হ্যাঁ, এটি একটি ভালো মিশ্রণ। আমি কৌতূহলী, যদিও এই পোর্টফোলিওটি কতবার পর্যালোচনা করা হবে এবং কোন